কবি বড় চমৎকার কথা বলেছেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়া লা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। কবির দুইটা কবিতাই যদি আমরা আমাদের স্মরণে রাখি, জীবনের পাথেও বানাই, ইহকালীন পরকালীন শান্তি মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। কবি বলেন, আয়া সাহিবাদ যাম লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ। এ পৃথিবীর গুনাহগার অপরাধীর দল, কখনো নিরাশ হয়ো না। কেন? অপরাধ তোমার কত বেশি, এর চাইতে রব্বুল আলামিনের দয়া অনেক অনেক গুণে বেশি। আমাদের নবীজি বলেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। এই পৃথিবীর মানুষ, আমার রাগ আছে, অনেক রাগ, তবে আমার দয়াও আছে, অনেক দয়া। রব্বুল আলামিন বলেন, মজার কথা শোনো, আমার দয়া কিন্তু রাগের চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন কি? আমার দয়া রাগের চাইতে অনেক বেশি। আল্লাহর বানানো সমুদ্রের এক তরঙ্গে এক মুহূর্তে যেমন পবিত্র হয়, একজন মানুষের 50 বছর, 60 বছর, 70 বছর জীবনের পচা নোংরা গান্দা আমল তার যা জমা হয়ে গেছে, এই সমস্ত গান্দা আমলগুলাকে রব্বুল আলামিনের কাছে যদি সেই পরিমাণের কান্না করে তওবা করে, তাহলে রব্বুল আলামিনের মাগফিরাতের দরিয়ার একটা ধাক্কা লাগলেই 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়, 90 বছরের অপরাধ ক্ষমা হয়ে যায়, 100 বছরের অপরাধ ক্ষমা হয়ে যায়। 100 বছর পর্যন্ত অপরাধ করেছি, পুরা আমল নষ্ট, জীবন নষ্ট, এখন মরলে জাহান্নামে যেতে হবে। হঠাৎ করে রব্বে কারীমের শাস্তির কথা মনে আসছে, হঠাৎ করে কবরের আযাবের কথা মনে আসছে, তো তখন ভিতরে ভীতি ঢুকে গেছে, ভয় এসে গেছে। ভয়ের কারণে এখন নিজের শরীরটা নিজে বারবার শুধু কেঁপে উঠতেছে। ওই মুহূর্তে গোপনে, কাউকে না জানিয়ে গোপনে মালিকের সাথে শেয়ার করেছে, আতাত করেছে। মালিককে দিল দিয়েই ডেকে বলতেছে, রব, আমার জিন্দিগি তো পুরাটাই নষ্ট করে দিয়েছি, এখন যদি মরে যাই কবরটা তো জাহান্নামের আগুন হবে, কে আমাকে বাঁচাবে তুমি ছাড়া? আমি তোমাকে ওয়াদা দিলাম সেকেন্ড টাইম আর কখনোই অপরাধের কাজ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাগুলি বলে মালিকের সাথে শেয়ার করে চোখের পানির ফোঁটাগুলি যখন ফেলানো শুরু করলো, ওর চোখের পানি চোখ থেকে ফোঁটা গড়ে পড়ার আগে রব্বুল আলামিনের মাগফিরাতের সমুদ্রে এমন এক তরঙ্গ তৈরি হয়, এক ধাক্কাতেই ওর জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। এই জন্য অপরাধ হলেও নিরাশ হওয়া, কথা বলেন না, গুনাহ করলেও নিরাশ হওয়া যাবে না। তবে সাথে সাথে আর একটা গুরুত্বপূর্ণ কথা কি, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। তবে সাথে সাথে কবি আর একটা সতর্ক করে দিলেন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। তাই বলে রব্বুল আলামিন বড় দয়ার সাগর, করুণার আধার। এই জন্যে তুমি আমার পুঁজিবিহীন কবরের পথে যাত্রা করো না, এই জন্যে তুমি পুঁজিবিহীন কবরের পথে যাত্রা করো না। কেন? কারণ কবরের পথ যেটা, এটা অত্যন্ত ভয়ঙ্কর, এটা বড় সঙ্গীন, এটা বড় ডিয়ারিং, এটা বড় ডেঞ্জারাস পথ। খুব ভালো করে বুঝবেন, এ পথের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোর্ট বসানো আছে। মৃত্যুর মুহূর্তের ভিতরেই মোবাইল কোর্টের অফিসার হাজির হয়ে যাবে, কবরের ভিতরে রাখতেই তোমার কাছে পেপারস চাওয়া হবে, অনেক কিছু জিজ্ঞাসা করা হবে। ময়দানে মাহশরে সে তো তোমার জীবনের প্রত্যেকটি নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে তুমি। রব্বে কারীম নিজেই বলে দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমরা যেই পথের যাত্রী, কবরের পথের যাত্রী, কবর বড় ভয়ঙ্কর জায়গা।
এ কারণেই তো পয়গম্বরের সাহাবায়ে কেরামদের ভিতরে কারো কারো অবস্থা তো এমন জটিল ছিল, হাসরের ভয়াবহতার কথায় অত কাঁদতেন না, জাহান্নামের শাস্তির কথায় অত কান্না করতেন না, কিন্তু যখন কবরের আলোচনা করা হতো এতটাই কান্না করতেন, কান্না করতে করতে বেহুশ হয়ে যেত। কেন? আমরা প্রত্যেকেই জানি, খুব ভালো করে বুঝবেন, পরপারের জীবনে কেউ যদি শান্তি আর মুক্তি নিশ্চিত করতে চায়, আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন দুনিয়া থেকে তাকে দুইটা পুঁজি নিশ্চিত করা লাগবে। দুনিয়া থেকে দুইটা পুঁজি নিয়ে পরপারের পথে যদি কেউ যাত্রা করে তাহলে তার যাত্রা হবে নিরাপদ। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই পৃথিবীতে লম্বা হায়াত যে রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই পৃথিবী তো আনা আর জানা, এই পৃথিবী তো আনা আর জানা, একদল আসে আর একদল চলে যায়। খুব ভালো করে বুঝবেন, নাতির আগমন ঘটে তো দাদার প্রস্থান হয়। ঠিক বললাম না বে ঠিক বললাম? নাতির আগমন ঘটে তো দাদার প্রস্থান হয়। আমার আগমনে দাদার প্রস্থান, আমার নাতি এসে গেছে তার মানে সিট খালি করে দাও। কথা বলেন না কেন? নাতি এসে গেছে তার মানে সিট খালি করে দাও। তুমি খবরে যাও, তুমি তোমার দাদার কাতারে যাও, তুমি তোমার দাদার জায়গায় যাও, আমি আমার দাদার জায়গায় যাব। মুহতারাম হাজিরিন, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। এই আসতেছি আর যাচ্ছি তো পাঠাইলেন কেন রব? রব্বুল আলামিন পাঠাইলেন হলো অল্প সময়ের হায়াত দিয়ে পাঠিয়েছেন পরপারের চিরস্থায়ী জীবনের পুঁজি গোছাবার জন্য। আল্লাহ পাকের রাসূল বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো পরপারের খেতি শুরু। এখানে চাষ করতে হবে, এখানে ইনকাম করতে হবে, ভোগের জায়গা। কথা বলেন, ভোগের জায়গা আখিরাত, ভোগের জায়গা জান্নাত। তো এই জন্য দুনিয়া থেকে আমাকে দুইটা পুঁজি নিয়ে যেতে হবে। সেই দুই পুঁজির প্রথমটার নাম হলো ইন্নাল্লাযীনা আমানু। প্রথম পুঁজি হলো ঈমান। অনেক টাকা নিয়ে যেতে হবে না, অনেক টাকা নিয়ে আমেরিকায় গেলে মজা আছে, অনেক টাকা নিয়ে কানাডায় বাড়ি করা যেতে পারে, অনেক টাকা, এই টাকা নিয়ে মালয়েশিয়া গেলে ফায়দা আছে, অনেক টাকা, টাকার পাহাড়, এগুলি নিয়ে কানাডায় গেলে ফায়দা আছে। মুহতারাম হাজিরিন, কিন্তু একেবারে কবর ভর্তি টাকা কবরের ভিতরে ঢুকায় দিলে কি ফায়দা? কথা বলেন, একটু কথা বলেন, কথা জানেন না? কবর ভর্তি স্বর্ণ আর চাঁদি ভরে দিল, তাতে কি ফায়দা? মুহতারাম হাজিরিন, কবরের জগতে যদি শান্তি পেতে চাই, পরপারের জীবনে যদি মুক্তি পেতে চাই, টাকার দিয়ে কাজ হবে না, প্রথম লাগবে ঈমান। কথা বলেন, প্রথম পুঁজি কি লাগবে? ঈমান। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য পৃথিবী থেকে পরপারের জীবনের শান্তি মুক্তি যদি কোনো মানুষ নিশ্চিত করতে চায়, তাহলে তার জন্য দুইটা পুঁজির দরকার। প্রথম নাম্বার পুঁজি হলো ঈমান। প্রথম পুঁজি কি বলেন তো দেখি? আমি জিজ্ঞেস করি, এই ঈমান আপনাদের নতুন সিটি শহরের কোন মার্কেটের ভিতরে বিক্রি হয়? কোন কোম্পানির ঈমান আপনারা কিনলেন? কথা বলেন না কেন? মেড ইন চায়না ঈমান আছে, মেড ইন জাপানের ঈমান আছে, মেড ইন কানাডা ঈমান নাই। পৃথিবীর বন্ধুরা আমার, উন্নত কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতরেও ঈমানের শিক্ষা দেওয়া হয় না। সারা দুনিয়ার সবচেয়ে উন্নত মানের মহাবিদ্যালয়গুলোতেও বন্ধুরা আমার ঈমান শিখানো হয় না, ঈমান নেই। ঈমান কোন জায়গায় পাওয়া যায়? ঈমান পাওয়া যায় হলো দুইটা জায়গায়, একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর একটা হলো নবীর বাড়ি মাদ্রাসা, এখানে ঈমান পাওয়া যায়। যদি বলেন ঈমান কার কাছে পাওয়া যায়, পৃথিবীর বন্ধুরা আমার, মানুষগুলি ঈমান পেয়েছে নবীদের কাছে। নবীদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ঈমান নিতে হবে নায়েবে নবী উলামায়ে কেরামের কাছ থেকে।